নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সামনে যে লোগোটা বা যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা যারা প্রতিনিয়ত দৈনিক ট্রেনে যাতায়াত করেন তাদের কাছে একদমই অপরিচিত না। হ্যাঁ, আমি আজকে কথা বলবো ইউটিএস মোবাইল অ্যাপ নিয়ে, যেটার মাধ্যমে ট্রেনের লোকাল ট্রেনের টিকিট, প্ল্যাটফর্ম টিকিট ইত্যাদি বুক করা যায়। তো বন্ধুরা, যারা আপনারা লোকাল ট্রেনের টিকিট বুক করছেন ইউটিএস অ্যাপ দিয়ে, লাইনে না দাঁড়িয়ে আনরিজার্ভ টিকিট বুকিংয়ের জন্য কিন্তু একটা দারুণ অ্যাপ, যেটা কিন্তু রেল কিন্তু এই অ্যাপটাকে চালু করেছিল। বাট এই অ্যাপটার মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি বা আপনিও হয়তো ফেস করেছেন, যেটা হচ্ছে স্টেশনের একদম কাছাকাছি দাঁড়িয়ে থাকলে এই অ্যাপ থেকে কোনোভাবে টিকিট বুক করা যায় না বা যেত না। ইভেন ট্রেনের মধ্যে বসে থাকা অবস্থায় যদি আপনি কোনো স্টেশন থেকে অন্য কোনো স্টেশনের টিকিট বুক করতে যান, তাহলে কিন্তু সেইখানে বুকিং নিত না বা হতো না। তো সেই প্রবলেমগুলো কিন্তু আমরা প্রচুর ফেস করেছি। তো সেই প্রবলেমের সলিউশন নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। ভারতীয় রেলের প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং সংক্রান্ত নিয়মগুলিতে একটি উল্লেখযোগ্য সংশোধনী ঘোষণা করেছে ভারতীয় রেল। এই আপডেটের লক্ষ্য টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করা ও যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা। এর আগে সাধারণ কোচে ভ্রমণকারী যাত্রীদের ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে টিকিট কাটার জন্য সীমাবদ্ধ ছিল। ভারতীয় রেলওয়ে এখন সেই দূরত্বের সীমাবদ্ধতা সরিয়ে দিয়েছে। যাত্রীরা তাদের বাড়ি থেকে নিয়মিত এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারছে। রেল মন্ত্রক মোবাইল অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুক করার জন্য দূরত্বের বিধিনিষেধ শিথিল করেছে। বিশেষত মফস্বল ও গ্রামের যাত্রীদের এই সুবিধা প্রদান করা হচ্ছে। এর আগে 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ টিকিট ও 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্ল্যাটফর্ম টিকিট বুকিং সীমিত ছিল। কাগজবিহীন টিকিট বুকিংয়ের প্রচারের জন্যই এই সীমাবদ্ধতাগুলো তুলে নেওয়া হয়েছে। যাত্রীরা এখন স্টেশনের মাত্র 5 মিটার ব্যাসার্ধের মধ্যেই নিয়মিত ও প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন। ইউটিএস মোবাইল অ্যাপটি অসংরক্ষিত টিকিট বুক করার একটি মাধ্যম। এর ফলে যাত্রীরা অতি সহজে তাদের স্মার্টফোন থেকে টিকিট বুক করতে পারেন। উপরন্তু টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনের মুখোমুখি যাত্রীরাও অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন। ইউটিএস অ্যাপটি গুগল প্লে স্টোর আর অ্যাপেলের অ্যাপ স্টোরে কিন্তু উপলব্ধ আছে। ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের দূরত্বের সীমাবদ্ধতা দূর করে পূর্ব রেলের লক্ষ্য টিকিট প্রক্রিয়াকে সুগম করা ও যাত্রীদের অভিজ্ঞতা বাড়িয়ে তোলা। তো বন্ধুরা, যেটা হচ্ছে আগে টিকিটটা কাটতে গেলে তো 20 কিলোমিটার ব্যাসার্ধের একটা কিন্তু সীমাবদ্ধতা ছিল, তো সেটাকেই এখন একদম কমিয়ে দিয়ে মাত্র 5 মিটার করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে চাইছেন কিন্তু তারপরেও আপনাদের এই প্রবলেমটা রয়ে গেছে, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা নিজেদের মোবাইলের ইউটিএস যে টিকিট বুকিং অ্যাপটা আছে সেটাকে আপনারা আপডেট করুন। আপডেট করে তারপরে আপনারা টিকিট বুক করুন, অবশ্যই কিন্তু আপনারা এই ফেসিলিটি পাবেন। তো বন্ধুরা, আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।